আল্লাহর নবী পড়বে কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে। রব্বে কারীম অনুমতি দিবে, প্রধান বক্তা কোরআন তেলাওয়াত করবে। প্রধান বক্তার তেলাওয়াত জান্নাতটা পাগল হয়ে যাবে গো। মানুষগুলো লাফাইতে থাকবে, এত মজা এত মজা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়েও বেশি মজা। শুধু মজা নয়, শুধু মজা নয়, দাউদ পয়গম্বরের থেকে হাজার গুণ বেশি সুন্দর আমার নবীর কণ্ঠের তেলাওয়াত। মানুষগুলা পাগল হয়ে যাবে। ভাইরা আমার, মানুষগুলা পাগল হয়ে যাবে, লাফাইতে থাকবে, হেলতে থাকবে আর বলবে মালিক রে এত মজা এত মজা এত মজার তেলাওয়াত বন্ধ কইরেন না, বন্ধ কইরেন না। এবার আপনি আমার নবীর তেলাওয়াত শুনে 1000 2000 নয়, 1 লাখ 2 লাখ নয়, লক্ষ লক্ষ বছর মানুষের খবর না। আল্লাহু আকবার। জান্নাতটা যেন মুখরিত হয়ে যাবে, সব হেলতে থাকবে গো। রাসূলের তেলাওয়াত এত সুন্দর, এত মজার তেলাওয়াত, এত মজার তেলাওয়াত। তখন আল্লাহ বলবে থাম বান্দারে, লাপাইস না লাপাইস না, থাম। প্রধান বক্তার তেলাওয়াত শুনে পাগল হয়ে গেলি, এ বান্দা এর থেকে আরো মজার তেলাওয়াত কি শুনতে চাও? আল্লাহু আকবার। বান্দা গুলো ডাক দেয়া বলবে মালিক এর থেকে মজা কেমনে হয় গো, এর থেকে আবার মজা কেমনে হয়? আমার আল্লাহ সেদিন ডাক দেয়া বলবে বান্দারে থাম থাম। আমার নবীর তেলাওয়াত শুইনা লক্ষ লক্ষ বছর তোদের খবর নাই, পাগল হয়ে গেলি। এ বান্দা দাউদের কণ্ঠ কে দিয়েছে? এ বান্দা দাউদের কণ্ঠ দিলাম আমি। তাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের কণ্ঠ কে দিল? সবাইরে কণ্ঠ দিলাম আমি। আমার বন্ধুর এত সুন্দর কণ্ঠ দিলাম কে? আমি আল্লাহ দিলাম। আমি সবাইরে কণ্ঠ দিলাম। জীবন ভর শুধু আমার দেওয়াটাই শুনলি, আমার দেওয়াটাই শুনলি। এবার আমি আল্লাহর কণ্ঠটা শুনতে চাসনি? এ ভাই, জান্নাতের ভিতরে যখন আমার আল্লাহ বলবে তোরা কি আমার কণ্ঠের তেলাওয়াত শুনতে চাস? বাইরে সেদিন জান্নাতে কি অবস্থা শুরু হবে? জীবন ভর শুধু আমার মওলার তেলাওয়াত দেওয়াটাই শুনলাম, আমার আল্লাহ খালি দিছে। আর সেদিন আমার আল্লাহ বলবে আমি পড়ব তোরা শুন। সেদিন আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করবে সূরা রহমান থেকে। যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটা হলো জান্নাতের ইসলামী সঙ্গীত। এটা সেদিন আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করে বান্দাদেরকে শোনাইবে। সেদিন আমার আল্লাহ পড়বে ভিন্ন ভঙ্গিমায়। আল্লাহ সেদিন পড়বে, আমরা পড়ি আর রহমান। আল্লাহ বলবে আনার রহমান
রহমান। আল্লাহ বলে বান্দারে জীবনভর শুনছিস আর রহমান করুণাময় আল্লাহ, দয়ালু আল্লাহ। আজকে তোরা শুন আনার রহমান। এতদিন রহমান রহমান দয়ালু শুনেছিলি, এটা হলো আনার রহমান, আমার নাম হলো রহমান। আনার রহমান, আমি হলাম রহমান। সেদিন ওনার রহমানের পরিচয় দিবে, উনি দয়ালুর পরিচয় দিয়ে উনি সূরা রহমান থেকে তেলাওয়াত করবে। রে ভাই, তেলাওয়াত শুরু করবে। আমার মওলায় যদি তেলাওয়াত করে গো, এটার মজাটা আমি আপনাদেরকে ওয়াজ কইরা বোঝানোর মতো ক্ষমতা আছে। তাম পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম ওয়াজ করতে পারবে, আমার মওলার কণ্ঠটা যে কেমন সুন্দর হবে এটা কেমনে বোঝানোর কোনো ক্ষমতা নাই, ক্ষমতা নাই গো। আল্লাহ সেদিন পড়বে আনার রহমান, আমি হলাম রহমান। আল্লামাল কুরআন। আমার মওলায় যখন ভিন্ন ভঙ্গিমায় তেলাওয়াত করবে, তেলাওয়াত চলতে থাকবে চলতে থাকবে। মানুষগুলার অবস্থা এখন জাগাত নাই, লাফাইতে লাফাইতে মানুষগুলি বেহুশ হয়ে যাবে। মানুষগুলা হেলতে থাকবে, ধুলতে থাকবে। 1000, 1 লক্ষ, 10 লক্ষ, 20 বছর নয়, লক্ষ 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 বছর চলে গেছে, মানুষের খবর নাই গো। তেলাওয়াত যখন রব্বে কারীমের শুরু হয়ে যাবে, খবর নাই, খবর নাই। কত লক্ষ বছর চলে গেছে মাওলার কোরআন তেলাওয়াতে আর দিদারে মানুষগুলা মুগ্ধ। এবার জান্নাত থেকে টুকি নাচবে, টুকা আসবে, দেখবেন বক্তারে মাঝে মধ্যে স্লিপ দেয়, আপনার বক্তব্য সংক্ষিপ্ত করেন বলে কি? যারা দুনিয়ার জমিনে মুসল্লি ছিল না তারাই তো জাহান্নামী, এক নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহর নবী বলেন, উম্মতেরারি হাশরের মাঠে যদি হিসাব হয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজের। বলুন কিসের? 1 নম্বর হিসাব হবে নামাজ। অথচ আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে, নামাজ পড়ে না, হেলায় আর খেলায়। জিগাইল হুজুর আমার ফ্যান বালানা। আল্লাহ বলবে, বান্দারে সময়ের মালিক তো আমি, রাইতে দিনে 24 ঘন্টা সময় তো আমি দিছি, আমার দেওয়া সময় কেন আমারে দিলি না? মন গড়া জিন্দেগি কেন চালাইলি? আমার দেওয়া সময় কেন আমারে দিলি না? ইমাম সাহেব মাদ্রাসার মুহতামিম যদি বলে আসেন না নামাজে যাই, উত্তর দেয় হুজুর সময় নাই। যেই লোকটা বলছে হুজুর সময় নাই, এই লোকটা দেখবেন বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই, চাকরিতে সময় আছে, ব্যবসাতে সময় আছে, বউ বাচ্চারে সময় আছে, বন্ধুদের আড্ডায় সময় আছে, বিপিএল খেলায় সময় আছে, আইপিএল খেলায় সময় আছে, বিশ্বকাপ খেলায় সময় আছে, ফেসবুক শরীফের সময় আছে, ইউটিউবের সময় আছে। সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলে, বাংলা শুন, আমার দেওয়ার সময় আমার দিলি না, আমার দেওয়ার সময় আমার দিলি না, আমারে দিলি না, আমারে দিলি না। 1 নম্বর কারণ হবে জাহান্নাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা চিৎকার দিয়া বলবে, ও জান্নাতীরা, জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তোমরা মুসল্লি ছিলা, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, তাই তো জাহান্নামে আসছি। জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো নামাজ।
চরিত্র। কার? বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এক একটা নবীর এক একটা গুণ দিয়ে জান্নাতের ভিতরে আল্লাহ ঢোকাবে, আমার নবীর চরিত্র থাকবে আমাদের ভিতরে। সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ামতগুলি কি দুনিয়ার জমিনে আমরা চায়া পাবো? জোরে কইনা। কেউ যদি দোয়া করে কোনদিন এই নিয়ামত পাবো না। যতগুলা বললাম দুনিয়াতে কোন নবী রাসূলকেও আল্লাহ দেয় নাই শুধু চরিত্র ছাড়া। প্রত্যেক নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র, কোনো সমস্যা নাই। তিল পরিমাণ কোনো স্পট কোন নবী রাসূলগণের চরিত্রে ছিল না। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আর বাকি সব নিয়ামতগুলি দুনিয়ায় চাইলেই পাওয়া যায় না রে। দুনিয়া আফসোসের জায়গা। জান্নাতের ভিতরে এই নিয়ামতগুলি আল্লাহ না চাইতেই দিয়া দিবে। জোরে কোন সুবহান। জান্নাতের ভিতরে ঢুইকা গুড়ে 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 নিয়ামতগুলা ভোগ করতে থাকবে অনন্তকালের জন্য। আল্লাহ রাজত্ব দিছে। আল্লাহ যারে জান্নাতে ঢুকায় আর কোনোদিন বাহির করে না। জান্নাত পাইয়া জান্নাতীরা বড় খুশি। আল্লাহ একদিন জায়গায় বান্দা রে জান্নাত তো পাইলি, জান্নাত তো পাইলি, যা ওয়াদা করছিলাম তা কি বান্দা পাইছ? জান্নাতীরা বলেন মালিক, দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি 3 ভাগের 1 ভাগ, জুরানে আপনি 2 ভাগের আলোচনা করছেন। জান্নাতে আমরা আয়েশা দেখি 97 গুণ আমাদেরকে বেশি দিছে। এবার জান্নাতীর আল্লাহর কাছে একটা দরখাস্ত পাঠাবে, মালিক আমরা জান্নাতের ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম, কিন্তু দুনিয়ার জমিনে আমরা অনেক বন্ধু বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম, যাদের সঙ্গে চাকরি করতাম, যাদের সঙ্গে খেলাধুলা করতাম, যাদের সঙ্গে আড্ডা মারতাম। আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না। আল্লাহ সেদিন পড়বে আনার আমি হলাম রহমান আল্লামাল কুরআন। আমার মৌলা যখন ভিন্ন ভঙ্গিমায় তেলাওয়াত করবে, তেলাওয়াত চলতে থাকবে চলতে থাকবে। মানুষগুলার অবস্থা এখন জাগাত নাই, লাফাইতে লাফাইতে মানুষগুলি বেহুশ হয়ে যাবে। মানুষগুলা হেলতে থাকবে, ধুলতে থাকবে। 1000, 1 লক্ষ, 10 লক্ষ, 20 বছর নয়, লক্ষ 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 বছর চলে গেছে, মানুষের খবর নাই গো। তেলাওয়াত যখন রব্বে কারীমের শুরু হয়ে যাবে, খবর নাই খবর নাই। কত লক্ষ বছর চলে গেছে মাওলার কোরআন তেলাওয়াতে আর দিদারে মানুষগুলা মুগ্ধ। এবার জান্নাত থেকে টুকি নাচবে, টুকা আসবে, দেখবেন বক্তারে মাঝে মধ্যে স্লিপ দেয়, আপনার বক্তব্য সংক্ষিপ্ত করেন বলে। আল্লাহ সেদিন মাহফিল করবে, সভাপতিও রাখবে, প্রধান বক্তাও রাখবে, বিশেষ বক্তাও রাখবে। এবার আল্লাহ সেদিন বিশেষ বক্তা দাওয়াত দিবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিবে গো। তিনি হলেন দুনিয়াতেও প্রধান নবীদের নবী, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতে আলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের তিনি হবেন প্রধান বক্তা। এ ভাই সমস্ত পয়গম্বর জান্নাতের ভিতরে থাকবে গো। যত পয়গম্বররা আছে সবাই থাকবে শ্রোতা হিসাবে। আর দাউদ পয়গম্বর আর আমাদের নবী থাকবেন বক্তা হিসাবে। দাম কম না বেশি? এবার সভাপতি কে হবে গো? সভাপতি নিজেই ভূমিকা পালন করবেন আমার আল্লাহ। সেদিনের মাহফিলটা কেমন হবে বাইরে, সেদিনের মাহফিলটা কেমন হবে? যেই মাহফিলের সভাপতি আমার আল্লাহ,
যেই মাহফিলের প্রধান বক্তা আমার নবী, যেই মাহফিলের বিশেষ বক্তা দাউদ পয়গম্বর, শ্রোতা থাকবে পয়গম্বররা আর সমস্ত নবীগণদের উম্মতেরা। এ ভাই, তাহলে আমার আসল আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে সবাইকে এক একটা করে চেয়ার দিবে। এরকম নরমাল বিছানার মধ্যে বসবেন না, কিতাবের মধ্যে লেখছেন এক একটা চেয়ার দিবে, এত দামি চেয়ার। ওই জান্নাতের একটা চেয়ারের পায়া, একটা পা যদি বিক্রি করা হয়, তামাম পৃথিবী বিক্রি করলেও চেয়ারের পায়ার সমতুল্য হবে না। জান্নাতীদেরকে এক একটা চেয়ার দিবে। এবার অনুষ্ঠান শুরু হয়ে গেল, সবাই অনুষ্ঠানে বসা, প্রধান বক্তা বিশেষ বক্তাও বসা, সভাপতি এখনো আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিচ থেকে একটা বাতাস ছেড়ে দিবে, মেশকে আম্বরের বাতাস, বড় ঘ্রাণ, গোলাপ জলের মতো সিনায়া ছড়ায়া দিবে, মানুষগুলো গ্রানে মুখরিত হয়ে যাবে। এবার আল্লাহ আস্তে করে জান্নাতের সামনে এসে একটা পর্দা থাকবে, এটা পর্দাটা সরায়া দিবে, আর আমার মাওলা আপনাদেরকে উদ্দেশ্য করে একটা সালাম দিবে। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।